প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও একটি হাঁসের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, যে হাঁসের বাচ্চা, বিশেষ করে রাতের বেলা আপনাদেরকে দেখানোর এই উদ্দেশ্য যে রাতের বেলা হাঁসের বাচ্চাকে কিভাবে রাখতে হয়, বুডারটা কিভাবে করতে হয়, সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে হাঁসগুলা দেখতেছেন, এই হাঁসগুলা তো যারা আমার ফার্মের হাঁসগুলা দেখছেন, তো এই হাঁসগুলা কিন্তু আমার হাঁসের একদিন আগের। তো এই হাঁসগুলা কিন্তু আমার হাঁসের চাইতে ওজনে কম আসছে এবং সাইজে অনেক ছোট। তো এটার অনেক কারণ আছে, তো বিস্তারিত এখন বলার আসলে সময় নাই। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাঁসের বাচ্চার বুডারটা করা হয়েছে। তো আসলে আমার হাঁসের আর মাত্র 3-4 দিন আছে। 3-4 দিন পরে আপনার হাঁস বিক্রি করে দেওয়া হবে। তো সেই জন্য অন্য একটি ফার্মের মধ্যে বাচ্চা নেওয়া হয়েছে। তো এখান থেকে পরে বুডার শেষ করার পরে বাচ্চা এখান থেকে আমার ফার্মে নেওয়া হবে। তো এখন বুডারটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বুডারটা দেখি কি অবস্থা। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এই ফার্মটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা। তো এক সাইডে বুডার করা হয়েছে। তো বুডারের আগে দেখেন যে একটা তিরপল দেওয়া হয়েছে, কারণ যাতে বাহিরের আবহাওয়াটা ভিতরে না যায়, কারণ শীতের সময় তো সেই জন্য একটা তিরপল দেওয়া হয়েছে। তো এটার ভিতরেই কিন্তু বুডার করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, বা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে শীতের সময় আপনারা বুডার কিভাবে করবেন। তো এখানে দেখেন, সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে উপরে কিন্তু কাপড় দিয়া ঢেকে দেওয়া হয়েছে, যাতে কুয়াশা বা বাতাস, বাহিরের আবহাওয়াটা যাতে বাচ্চা বুডারের ভিতরে না যায়। তো সেই জন্য এখানে কিন্তু দেখেন যে কাপড় দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে শীতের সময় অবশ্যই আপনারা যারা বুডার করবেন, তো অবশ্যই আপনারা এই পর্দাগুলা বা কাপড় ব্যবহার করবেন, যাতে বাহিরে আবহাওয়া ঠান্ডা ভিতরে না যায়। তো চলুন বাচ্চাগুলা দেখি কি অবস্থায় আছে। এই যে বাচ্চাগুলা দেখতেছেন যে এখানে যথেষ্ট পরিমাণ তাপ আছে, যতটুকু তাপের দরকার ততটুকুই আছে। তো এখানে আপনার একটা বুডারের মধ্যে আপনার 4টা বাউল ব্যবহার করা হয়েছে। 100 পাওয়ারই 4টা বাউল আছে। তো এখানে কিন্তু 4টা বুডার করা হয়েছে, প্রায় 1000 বাচ্চা নেওয়া হয়েছে। তো দেখেন 2টা ফার্মের জন্য, 2টা মানে এখান থেকে অর্ধেকটি 500 বাচ্চা আমার এখানে চলে যাবে, আর 500 এখানেই থাকবে। তো এখানে 4টা বুডার করা হয়েছে। 4টা বুডারের মধ্যে আপনার 1000 বাচ্চা আছে। তো আপনারা যারা বুডার করবেন শীতের সময়, অবশ্যই এরকমভাবে বুডার করবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যদি ঠান্ডাটা একটু বেশি হয়, তো মাঝখানে অনেকে হিট বাউল ব্যবহার করে থাকে। তো মাঝখানে আপনার বুডারের মাঝখানে একটা 200 পাওয়ারি বাউল ব্যবহার করতে পারেন, এবং 4টা বাউল 100 পাওয়ারি ব্যবহার করতে পারেন। তো 5টা বাউল সর্বমোট দিলেই চলে, যদি আপনার ঠান্ডা বেশি হয়। আর এটা তো বোঝাই যাবে যে ঠান্ডা তাপের প্রয়োজন আছে কিনা, এটা আসলে বোঝা যাবে যে বাচ্চা যদি মাঝখানে থাকে, তাহলে মনে করবেন যে আপনার এই বাচ্চার তাপের প্রয়োজন। আর যদি দেখেন যে মাঝখানে বাচ্চা নাই, তাহলে অবশ্যই তাপের প্রয়োজন নাই। দেখেন এখানে মাঝখানে কিন্তু বাচ্চা নাই, এবং বাচ্চা কিন্তু সাইডে চলে গেছে। তো সেই বিষয়টা আসলে খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য। তো বুডার এখানে কীরকমভাবে করা হয়েছে, এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা যারা হাঁস বা মুরগি লালন পালন করতেছেন শীতের মধ্যে, অবশ্যই এভাবে বুডার করবেন। তো
রাত্রে ভিডিও করার এটাই উদ্দেশ্য যে রাত্রের বুডার বা রাত্রে বাচ্চা কিভাবে রাখা হয় সেই বিষয়টাই শেয়ার করার জন্য রাত্রে ভিডিওটা করতেছি। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং হাঁসের বাচ্চা বা হাঁস নিয়ে যদি কিছু আপনাদের জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।